আল্লাহ রাব্বুল আলামিন কখন কার অন্তর বিগড়িয়ে দেয়, কখন অন্তর কে হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, সেটা বলা মুশকিল। এখন আপনার মন খুব ভালো, অন্তর ভালো, আমল ভালো, কিন্তু হঠাৎ যদি আপনার অন্তরটা বদলে যায়, আল্লাহ হেফাজ করুন। কত মানুষ আপনারা জানেন, ঢাকার এক মসজিদের খতিব ছিল, পরবর্তীতে এই ব্যক্তি খ্রিস্টান হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ও পালাইছে কোথায়? নেপালে। নেপাল থেকে ইসলামের বিরুদ্ধে ও বিভিন্ন মিডিয়ায় কথা বলছে। তো খতিব শাহজুর, যিনি মানুষকে হেদায়েতে বক্তব্য দিচ্ছে সারা জীবন, 12 বছর, 14 বছর, 15 বছর, ওই লোক যে কখন পরিবর্তন হয়ে যাবে, তার অন্তর যে আল্লাহ কখন পরিবর্তন করবে, সেটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য রসুল আল্লাহর কাছে দোয়া করতো, ইয়া সুবহানাল্লাহ, যাকে আল্লাহ রসুল করে পাঠাইলেন, সৈয়দুল মুরসালিন করে পাঠাইলেন আমার আপনার হেদায়েতের জন্য, বিশ্ববাসীর হেদায়েতের জন্য, যিনি হেদায়েতের কান্ডারি, যিনি হাদি হিসেবে, মুর্শিদ হিসেবে আল্লাহ পাঠাইলেন, উনি আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। হায় আল্লাহ, আপনি তো অন্তরের মালিক, আমার অন্তরকে, আমার কলবকে আপনার উপর, আপনার বিশ্বাসের উপর, তৌহিদের উপর অটল রাখিয়েন। সুবহানাল্লাহ বিহামদিহি। উনি নিজেও নিজের অন্তর নিয়ে, নিজের কলব নিয়ে, নিজের আমল নিয়ে তুষ্ট না, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন অন্তর যাতে বিগড়িয়ে না যায়। আল্লাহ সবাইকে হেফাজত করুন। তাহলে আমি আপনি, আমরা তো অনেক দূরের কথা। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য হাফিজ ইবনে হাজার ইবনে রাজব হাম্বলি তার একটা কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, সেই কিতাবে লিখতেছেন, মানুষের ইস্তিকামতের জন্য, অটল থাকার জন্য, অটল থাকার মূল জিনিস হইল অন্তর, কলব। আসলে ইস্তিকামা হলো আল কলব। আপনার কলব যদি, অন্তর যদি অটল থাকে, আপনার জওয়ারেহ, আপনার অর্গনগুলি, আপনার পঞ্চেন্দ্রিয়গুলি অটল থাকবে। আসল সুস্থতা কোথায়? অন্তরে। আপনার অন্তরটাকে, আপনার কলবটাকে, আপনার হৃদয়টাকে আপনাকে ফ্রেশ থাকতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। কিসের থেকে? উনি তাও বলে দিলেন, ইস্তিকামা আলা তাওহীদ, তাওহীদের উপর, শাহাদাতাইনের উপর, ঈমানের উপর আপনার অন্তরকে অটল রাখতে হবে। আপনার অন্তর, কলব যদি অটল থাকে, তাহলে আপনার জওয়ারেহ যেগুলি, অর্গন যেগুলো আছে, হাত পা চোখ, দেখা শোনা, এই যে ইন্দ্রিয়গুলি, এগুলোও কি থাকবে? স্থির থাকবে ঈমানের উপর, তাওহীদের উপর। কারণ সব কিছুর চাবিকাঠি কোথায়? ওই কলব। কলব যদি ঠিক থাকে, তাহলে আপনার পঞ্চেন্দ্রিয় ঠিক থাকবে। এর জন্য বলা হয় কলব হইল মালিকুন, রাজা। এই অর্গনের রাজা হইল কলব, আর অন্যান্য অর্গনগুলি, পঞ্চেন্দ্রিয়গুলি হইল জুনুদুহু, তার সৈনিক। এই জন্য রসুল বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুসাররিফাল কুলুব, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হায় আল্লাহ, আপনি তো অন্তরকে বিগলিত করেন, পরিবর্তন করেন। হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার উপর ঈমান, তাওহীদ, আপনার বিধান, আপনার আমার নওয়াহি যাতে আমরা যথার্থভাবে পালন করতে পারি, সেজন্য একটু স্থির রাখিয়েন, অটল রাখিয়েন। সুবহানাল্লাহ বিহামদিহি। রসুল তো হেদায়েতের কান্ডারি, রসুলের ঈমানের গ্যারান্টি, হেদায়েতের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, কিন্তু রসুল আল্লাহর কাছে দোয়া করতেছে। এখন আমি আপনি কোন স্তরের মুমেন, কোন দরজার মুমেন, আমাকে কি করতে হবে? এখন আপনি আমি আমাকে নিজেকেই প্রশ্ন করতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি।